তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নবগ্রহ শান্তির জন্য একটি যন্ত্র দেব। তো কী এরকম যন্ত্র, কী তার প্রয়োগবিধি, সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত চ্যানেল জয় মা দুর্গা। আমি আপনাদের সঙ্গে ইন্দ্র। এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। দেখুন, কথা হচ্ছে গ্রহ শান্তির জন্য অনেকে অনেক কিছু করে থাকে। জ্যোতিষের কাছে আপনি যাবেন, একটি স্টোন দিবে আপনাকে 8,000 10,000 টাকা নিয়ে নেবে একটি গ্রহের জন্য। তো আপনি এই যন্ত্র ধারণ করলে আপনার নবগ্রহ শান্তি হয়ে যাবে। এটা একটি বইয়ের বিদ্যা, অনেকদিন আগে এক গুরুদেবের কাছে পেয়েছিলাম, কিন্তু খুব ভালো ফল দেয়। এটা আমার নিজে পরীক্ষা করা, অনেক রোগীকে দিয়েছি, খুব ভালো হয়েছে, তারা বলেছে যে খুব ভালো রেজাল্ট। তো করবেন কি, এটা আপনাকে ধারণ করতে গেলে 100 টাকা খরচা করলেই হয়ে যাবে। একটা ভুজপত্র কিনে নিয়ে আসবেন, একটা লাল কালি কলম নিয়ে আসবেন। রূপার মাদুলিতে ধারণ করলে খুবই ভালো হয়। সেক্ষেত্রে যদি আপনি না পারেন, একটা তামার মাদুলি কিনে নিয়ে আসবেন 10 টাকা দিয়ে। এবার আপনি ওই লাল কালির কলম দ্বারা ভুজপত্রের উপর যন্ত্রটি অঙ্কন করবেন। তারপর করবেন কি, 4টি ভাঁজ করে নকশাটি আপনি ওই যন্ত্রটি মাদুলিতে ঢুকিয়ে দিয়ে মোম দ্বারা মুখটি বন্ধ করে দিয়ে গুরুমন্ত্র অবশ্যই জপ করে নেবেন। তারপর এটাকে হাতে নিয়ে জাগ 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 বেজে গেছে লাগবে থেকে যে লাগবে 3বার বলে 3টা ফু দিবেন। অথবা আপনি যদি প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করতে পারেন, সেক্ষেত্রে করে নেবেন, খুবই ভালো হয়। তারপর এটাকে লাল সুতা দিয়ে গলায় ধারণ করবেন। অথবা আপনি যদি ছেলে হন, আপনার ডান হাতে বা বাহুতে ধারণ করতে পারেন, অথবা মেয়ে হলে আপনার বাঁ হাতে। এতে করে আপনার ধীরে ধীরে দেখবেন যে নবগ্রহ শান্তি। আজকের ভিডিওটি এইটুকু ছিল। কোনো অংশ যদি বুঝতে পেরে না থাকেন, সেটাই আপনি কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে, একটি লাইক করে যাবেন। এই তথ্য আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।